কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন জুয়ার কোম্পানি, আর সেই টাকা আপনি জুয়া খেলে দিচ্ছেন। অনেকে তো হিসাবও করে না যে কয় টাকা ডিপোজিট কইরা এই জুয়ার কোম্পানিকে টাকা দিয়া দিল। যারা লস টস খায় কিছু মানুষ আছে যারা সচেতন এই বিষয়ে, তো তারা হিসাব করে যে কয় টাকা লস করলো। লস করার পরে যখন দেখে যে অনেক টাকা লস করছে, তখন বলে যে প্রিন্স ভাই, এই জুয়া খেলা জীবনের সমস্ত অর্থ সম্পদ এখন শেষ করে ফেলাইলাম, ঋণ ধার কার্য হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরি ভাই, আপনি একটা পরামর্শ দেন। আমারে বলে, কে বলে? যারা জুয়া খেলে। আর আমিও কি করি? আমি নামাজ পড়া হাত তুইলা আল্লাহর কাছে প্রার্থনা করি। কাদের জন্য? যারা জুয়া খেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। পৃথিবীতে কোনো ইউটিউবার আছে যে তাদের জন্য দোয়া করবে? কারণ আমি কেন করি? কারণ সারাদিন থাকি আপনাদের নিয়ে, চিন্তাই করি আপনাদের নিয়ে। বিষয়টা বুঝতে পারছেন? আমার ব্যবসার পরে যে সময়টা থাকে সব সময় এই ইউটিউবে আপনাদের জন্য দেওয়া হয়। প্রিয় আমার ভাই, ভিডিওটি আপনি ওপেন করেছেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি ভাগ্যবান যেখানে দেশের মানুষ গান বাজনা ছবি সিনেমা নয়া ব্যস্ত আছে, সেখানে আপনি আসছেন, ভিডিওটি প্লে করছেন সচেতন হইতে এবং সতর্ক হইতে। আপনি পারবেন ভাই, আপনি জুয়া মুক্ত হইতে পারবেন, জুয়াকে আপনি চিরবিদায় দিতে পারবেন ভাই। আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। আপনি এই জুয়াকে চিরতরে বিদায় দিতে পারবেন, এজন্য যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়া দরকার ভাই আমি দায়িত্ব নিছি ভাই, এটা আমি দেব ইনশাল্লাহ। তো ভিডিওটি টানাটানি কইরেন না, কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। অনেক কথা শুনছেন, এগুলো চালাইতে থাকেন, শুনতে থাকেন, দেখেন যে শুনতে শুনতে এক পর্যায়ে কী হয়। যাদের জিহ্বা ঘাও হয়ে যায় তাদের কোনো খাবার স্বাদ লাগে না। তো অনেকের আছে আমার ভিডিও প্রথম যারা দেখে এদের বিরক্ত লাগে যে ভাই কয় কি ও। তো এরপর যখন লস টস খায়, এরপর আবার আইসা বলে যে প্রিন্স ভাই, আপনার কথা না শোনার কারণেই আবার নতুন করে এত টাকা লস করলাম, আমি আমার বুঝতে পারছি। তখন তারা বলে এই আপনার টাকা নিয়ে হাজার কোটি টাকার মালিক হয়ে যাইতেছে জুয়ার কোম্পানি, আর আপনি ফকির হইতেছেন। আপনি কোনোভাবেই খেলা ছাড়তে পারতেছেন না, নেশা বানায় ফেলাইছেন, আসক্ত হয়ে গেছেন। আপনাকে এই নেশা থেকে বাইরে হইতে হবে ভাই। আপনার কষ্ট অর্জিত টাকা তাদেরকে দিয়ে দিতেছেন সহজভাবে। এটা সহজ না তাই কি ভাই? বলেন, আপনি আমাকে বলেন, এটা সহজ না তাই কি? এই যে যতগুলো গেমস আছে, সমস্ত গেমগুলো আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের এত সুন্দর ফাঁকফন্দি, এত ধোঁকাবাজি, এত চক্রান্ত, এত প্রতারণা, শুধু আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আজকেও মেহেরপুর জেলা থেকে বেশ কয়েকজন জুয়ার এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কয়েকজন জুয়ার এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মেহেরপুর জেলাতে আজকে পুলিশ ঘোষণা দিয়েছে যে যার ফোনে এই অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যাবে তাকেও গ্রেপ্তার করবে এবং তাকে 2 বছরের জেল অথবা 1 কোটি টাকা জরিমানাও করতে পারে এবং উভয় দণ্ড হইতে পারে। এটা 20 ধারা। ধারাটা কত? 20। যাই না নিয়েন ভাই। এই যে কথাগুলো বলতেছি, এটা আমার মন গড়াও কথা না, বানানো কথা না, এগুলো যাই নেন। তা আপনারে আমি সচেতন কেন করি ভাই? যে আপনার কষ্ট অর্জিত টাকা তারা নিয়ে যাইতেছে প্রতিনিয়ত, আপনাকে সতর্ক হইতে হবে। আপনাকে পুলিশ কোনোভাবে কোনো অন্য একটা কারণে আপনাকে অ্যারেস্ট করছে, তো অ্যারেস্ট করে আপনার ফোন চেক করতেছে, চেক করতে হঠাৎ আপনার ফোনের মধ্যে পাইলো কয়েকটা জুয়ার অ্যাপস, দিল আপনার এই মামলা। আপনি করবেন কি? তার মানে যে জুয়া খেলে সে অপরাধী, যিনি এই জুয়ার এজেন্ট পরিচালনা করে সেও অপরাধী, এই কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত আছে সবাই অপরাধী। বিষয়টা বুঝতে পারছেন? এখন কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনি অনেক টাকা লস করছেন, কোনোভাবেই ছাড়তে পারতেছেন না। নেশাই একটাই যে আপনি সহজভাবে ইনকাম করবেন, এটা হচ্ছে আপনার নেশা। এই নেশা আপনাকে ফাঁদে ফালায়া আপনার পকেটের থেকে আপনার কষ্ট অর্জিত টাকা দিন দিন প্রতিদিন দিয়ে দিচ্ছে কোম্পানিকে। আর কোম্পানির অবস্থা দেখছেন, কোম্পানি $1,000 বিলিয়ন মালিক হয়ে যাইতেছে আর ফকির হইতেছেন আপনি।
আপনি কাঙ্গালের মতন রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কে ভাই? এইটা করা যাইবে? এই আপনার এই কষ্ট অর্জিত টাকা এইভাবে যদি আপনি নষ্ট করেন, তাহলে এই তো এত কষ্ট করে টাকা নষ্ট করতেছেন সহজভাবে। অনেকে বলে বিমান গেম খেলাই ভাই, নেশায় আসক্ত। আমরা যাদের সাথে হেল্পলাইনে কথা বলি, বলে যে ভাই এই বিমান গেমের এমন নেশায় পড়ছি, কোনোভাবেই বাইরে হতে পারি না। আরে ভাই নেশা কি? নেশা তো সব মনের মধ্যে। আমি নিজেরা যদি কন্ট্রোল করি তাহলে আবার নেশা কি? আমি এই হস্তমৈথুন নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আজ থেকে আরও 3-4 মাস আগে। সেখানে অনেক মানুষে বলছে যে প্রিন্স ভাই আজকের পর থেকে আর কখনই করব না। এখন কখন করে মানুষ এটা? এটা মানুষ কখন করে? যখন তার কোনো উপায় থাকে না, শয়তান যখন ধোঁকা দিতে 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 এমন অবস্থা বানায় ফেলে, তখন মানুষ এই অপরাধ করে না। আমরা কি ফেরেশতা? আমাদের দ্বারা তো অনেক গুনাহ হয়ে যায়। এখন এই জন্য আল্লাহর কাছে তওবা চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। হতাশ হওয়া যাবে না ভাই, হতাশ কি হওয়া যাবে না। তা আপনার জন্য আমার পরামর্শ ভাই, স্মার্টফোন কয়েকদিনের জন্য দূরে রাখেন। এরপরে ভাই কিছু মানুষের সাথে চলা বাদ দিয়ে দেন। যে সমস্ত মানুষ আপনার এই জুয়া খেলা শিখাইছে এদেরকে বাদ দিয়ে দেন ভাই। আপনার জীবনের লিস্টের থেকে এদের নাম বাদ দিয়ে দেন চিরতরে ভাই। এরা আপনারা ধ্বংস করছে। যার লগে থাইকা আপনি জুয়া খেলা শিখছেন, আমার কথা আজকে ক্লিয়ারভাবে মন দিয়ে শুনবেন ভাই, যার সাথে থাইকা আপনি এই জুয়া খেলা শিখছেন, আপনি তারে আপনার জীবনের লিস্টের থেকে বাদ দিয়ে দেন চিরতরে। যার কোনো দিন এই লিস্টের মধ্যে তারে অন্তর্ভুক্ত করবেনই না, তাইলে আপনি বাইসা যাইবেন। দরকার কি ভাই? একজন মানুষ আপনার জীবনটারে ধ্বংস করে ফেলাইতেছে, তারে আপনার জীবনে রাখার মানে দরকারটা কি প্রয়োজন? আমি প্রিন্স ফরাত মনে করি কোনো প্রয়োজনই নেই। যে আপনার জীবনের কোনো মূল্য দিল না, যে আপনার জীবনকে ধ্বংস করলো, সে আপনার কখনো বন্ধু হইতে পারে না, বরং সে আপনার শত্রু। তোমাকে বলছি ভাই, সেই সমস্ত মানুষকে নেটওয়ার্কের বাইরে রাখো এবং সেই সমস্ত মানুষের সাথে হাত মিলাও যারা তোমার নতুন জীবন গড়তে সাহায্য করবে। আলেম ওলামাদের সাথে চলো। তুমি আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ মিস দিও না ভাই, 5 ওয়াক্ত নামাজ মিস দিও না। সারাদিন তাসবিহ তাহলি জিকির চালাইতেই থাকো। আরে ভাই তুমি কির পেরেশানি করো? তোমার মধ্যে কিসের পেরেশানি? তোমার অবস্থা পরিবর্তন হবেই। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, সে আল্লাহ তোমার জন্য কত কিছু রাইখা দিছে, আর তুমি হতাশ টাকা নষ্ট করে। আরে ভাই কয় টাকা গেছে তোমার? এই যে ফিলিস্তিনি গাজাবাসী কিছুদিন আগেও অনেক ধনী মানুষ ছিল, দেখো তাদের বিল্ডিংয়ের উপরে বোমা পড়ছে, জায়গায় ব্রেক, সব অর্থ সম্পদ শেষ। যাদের নদীর পাড়ে বাড়ি ভাঙ্গা লয়ে গেছে, কত জায়গা জমি হারায় কত মানুষ নিঃস্ব হয়ে গেছে। আর তুমি তো জুয়া খেলা, বুঝলাম তুমি অবৈধভাবে নিঃস্ব হয়েছো, কিন্তু দেখো এই যে গত 4-5 দিন আগে পাকিস্তানে এমন এক ঝড় হয়েছে, বিল্ডিং ভাঙ্গা গাড়ি মারি ভাসায় লয়ে গেছে। তো তারাও তো কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই। একদিনে তারা কোটি কোটি টাকা লুজার হয়ে গেছে। তো তুমি জুয়া খেলা শেষ করছো। এখন বুঝতে পারছো যে প্রিন্স ভাই আপনার ভিডিওতে আজকে স্মৃতি রেখে গেলাম, আপনার ভিডিওতে আজকে কমেন্টস করে গেলাম। আজকের পর থেকে আর কখনো এই আঙ্গুল দিয়া জুয়ার বাটনে চিপ দিব না, নিজের জীবনকে সুন্দর করব, এই প্রতিশ্রুতি দাও। তুমি সফল হয়ে যাইবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নিয়ে প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা দরকারও নাই। সন্দেহ নিয়ে কি প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা দরকার নাই। তুমি নিঃসন্দেহে আমাদের কথাগুলো গ্রহণ করতে পারো, তুমি নিঃসন্দেহে আমাদের কথাগুলো বিশ্বাস করে তোমার নিজের জীবনকে সুন্দরভাবে সাজাইতে পারো। এটাই আমাদের পরামর্শ। হতাশ হওয়ার কিছু নাই। আজকের মেইন বিষয় হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর কাছে প্রার্থনা করো, মেইন বিষয় হতাশ হওয়ার কিছু নাই। তোমার কিছু হয় নাই, তুমি ভাঙ্গা পারবা না। প্রিন্স ভাই তোমার জন্য সুন্দর, তোমার জীবনকে সুন্দর করার জন্য যত বুদ্ধি এবং পরামর্শ আছে সব প্রিন্স ভাই দিবে। আবার টাকা চাইও না, টাকা দেবে তোমার আল্লাহ। অনেকে কয় ভাই আপনি যেহেতু সবই দেন তাহলে কিছু টাকা দেন, আছে অনেকে কমেন্টস করে।
আবার হেল্পলাইনে মেসেজ দেয়, কয় ভাই কিছু টাকা দেন। এখন ভাই কয় টাকা দিন? আমি যদি একজনের 500 টাকা করে দিতে যাই তাহলে তো কত টাকা লাগে, তাই না? তো ব্যাপার হলো ভাই, আপনার টাকা দিবে আল্লাহ, আপনি কেন 500 1000 চাইবেন? আপনার টাকা দিবে 1000 কোটি টাকা, আল্লাহর কাছে চান, মালিকরে বিশ্বাস করেন। আজকে এখানেই শেষ করব। ভিডিওটি শেয়ার করেন ভাই, সবের কাজ করেন। আমি যেরকম ভিডিও বানাই, মানুষে দেখে উপকৃত হয়, জুয়া সাইরা ভালোর পথে আসে, আমি সব পাই। আপনি ভিডিও শেয়ার করলে আপনিও সব পাইবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাজ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।